বাতাস নাকতেছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফার্মিং প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, কার্তিক মাস, ঠান্ডা আসতেছে বলা যায়। সকালবেলা যদিও কুয়াশা নাই, কুয়া পড়ে না, তবে ঠান্ডার অনুভব হয়েছে। এই সময় হাঁসে প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে। সে দেশি হাঁস হোক, ক্যাম্বেল হোক, চীন হাঁস হোক, রাজহাঁস, মানে যত প্রকার হাঁস আছে, এই সময় কিন্তু হাঁসের ডিম দেওয়ার প্রবণতা সেটা মানে খুবই বৃদ্ধি পায়। যারা খামারি অবশ্যই সবারই মনে এই সময় ফুর্তি জাগে, মানে একটা লাভের একটা অংশ দেখা যায়। এদিকে বিলে মুক্ত অবস্থায় ঘুরতে পারে, ফ্রি খাদ্য খাইতে পারে, সবারই খাদ্য খরচা কমে যায়, মানে বিভিন্ন ধরনের সুবিধা কিন্তু খামারি ভাইদের এই সময় দেখা যায়। তাই সবারই মনে কম বেশি পরিমাণে ডিমের পয়সা পাওয়া যায়, মনে এক্সট্রা একটা ফুর্তি বা উৎসাহ সবার মনের ভিতরেই কাম করে। যাই হোক, এই শুভক্ষণে আজকে আপনাদের একটি শুভ বিষয় নিয়ে আলাপ করব আপনাদের মধ্যে। অবশ্যই যদি কোনো ভাই যারা নতুন বা পুরানা যিনি হন, যদি ফলো করেন, অবশ্যই লাভান্বিত হতে পারবেন বলে আমার আশা। কারণ আমি 4 বছর যাবৎ এই চীন হাঁসের সাথে জড়িত, পোষণ করতেছি এবং কিভাবে করি A to Z আপনাদের মধ্যে শেয়ারও করতেছি। ধরে নেন আমি যেভাবে পোষণ করতেছি, এই যে আমার হাঁসগুলো এখানে আছে, অপেক্ষায় আছে আমি কিভাবে খাইতে দিব বলে। এই অপেক্ষায় কিন্তু এইখানে দাঁড় হয়ে আছে, দেখেন ঘেরা দিয়ে আছে সবগুলো একসঙ্গে। এই অবস্থায় আপনাদের মধ্যে আমি কথা কইতেছি। দর্শক, যদি কারো খামারে বেশি নয় 200, আমি 200 হাঁস পোষণ করতেছি, আমার নিজের ব্যাপারে বলতেছি। কয়েকদিন ধরে আমাদের হাঁসের ডিম শুরু হয়েছে। একটি করে হাঁস প্রতিদিন কুচে বসে, একটি করে হাঁস, অর্থাৎ যে ডিম দিতেছে, যদিও নতুন নতুন অবস্থায়, মানে কিছুগুলো এখনো ডিমে আসে নাই, কিছুগুলো হাঁস মাত্র ডিমে আসছে, তথাপি একটা করে হাঁস দিনে কুচে বসে। 10 দিনে 10টা হাঁস কুচে বসে গেছে অলরেডি। তো ডেলি যদি একটা করে হাঁস কুচে বসে, 200 হাঁস আছে। 200 হাঁসের মাসে 30টা, অর্থাৎ ডিম তো বেশি আসে, একটা করে ধরলাম কুচে বসে, যদি মাসে 30টা, একটা করে হাঁস যদি দিনে কুচে বসে, তাহলে আপনার আমরা বর্তমানে 25টা ডিম দেই, 24টা, 25টা, 27টা, এর বেশি কিন্তু দেই না। 30টা 32টাও দিতাম, এবার কম দিতেছি, কারণ যাতে বাচ্চার ইটা ভালো হয়। একটি করে হাঁসও যদি কুচে বসানো যায়, দিনে আপনার 30 দিনে 30টা হাঁস, 27টা করে ডিম দেওয়া হয়। যদি 20টা করেও বাচ্চা আসে, আমার যেটা আসতেছে সেই অনুপাতের থেকে আপনাদেরকে বলতেছি দর্শক, যদি 20টা করেও বাচ্চা আসে, তবে 600 বাচ্চা মাসে 600 আসবো, কারণ 5 দিনে 100, 5 6 30, 600 বাচ্চা আসবো। 15,000 টাকা করে যদি বিক্রি করা যায়, 6 15 90,000 টাকা, 5 15 75, 6 15 90,000 টাকা। একদম সহজ একটি হিসাব আপনাদের বললাম। যারা 200 বা 200 কিছু কম হাঁস পোষণ করছেন, তাদের জন্য এই কথাগুলোই একেবারেই প্রযোজ্য। কোনো মানে নাই আর কি, এড়ায় যাওয়ার কোনো রাস্তা নাই। অবশ্যই আপনি একটি করে হাঁস আপনার কুচে হয়ে যাব 200 হাঁসের মধ্যে। কোন সময় বেশি হবো, আমি বেশিটা ধরি নাই। যাই হোক, এইভাবে যদি আপনার 8 মাস আসে,
7 থেকে 8 মাস আসে, তারপরে 4 মাস কিছু কম আসে গরম সিজনে সামান্য পরিমাণে ডিমগুলো ফাটল কম হয়। যাই হোক এভারেজ 12 মাস, সেখানে আমি 8 মাস মানে পরিপূর্ণ ধরছি। 8 লাখ টাকা তো এমনিতেই আসার সম্ভাবনা 8 মাসে। 8 মাসে 8 লাখ টাকায় এমনি আসার সম্ভাবনা। একটা পরিয়াল চলতে তো কোনো টেনশনই হয় না, সে যত বড় পরিয়ালই হোক চলে যাব। কারণ 200 হাঁসের জন্য খাদ্য খরচা ধান দানায় মিশ্রিতভাবে যদি খাওয়ান, আরও ফ্রি খাদ্য তো বললামই, যেনাদের ফ্রি খাদ্য আছে আপনাদের তো কোনো টেনশনই নাই। যেনাদের ফ্রি খাদ্য নাই, আপনারা যদি মিশ্রিতভাবে কিনেও খাওয়ান, সেই ক্ষেত্রে আপনার 14 থেকে 15,000 টাকা মাস যাব। 15,000 টাকা মাসে খরচা হবো। উর্ধে যদি ধান টানের সব দাম বেশি হয়, সেখানে 17,000 টাকা, এর উপরে যাব না। যদি আমরা খামারের যত্ন করি বা বিভিন্ন ধরনের শাকসবজি অমুক তমুক মানে ফ্রি কিছুগুলা বস্তু সংগ্রহ হয় চীন হাঁসের জন্য, যেহেতু যেটা দিবেন সব খেয়ে ফেলবো, কোনো ধরনের বাচ্চা গুছা নাই। তাই সব জায়গায় আগাছা তো আছে কমসে কম, এটা তো খাওয়াইতে পারবেন, খাদ্য খরচা কমে যাব। এইভাবে যদি কেউ পোষণ করেন 200 হাঁস, আমি আশা করি, আমি নিজে যেভাবে করতেছি আপনাদেরও বলতেছি, আমি আশা করি আপনারা অবশ্যই সফল হতে পারবেন। বিফলতার মুখ আপনাকে দেখতে হবে না। হ্যাঁ, এর মধ্যে 2-3টি শর্ত আছে আপনাদের জন্য। এই শর্ত কয়টা কিন্তু আপনাকে মাইনা চলতে হবে বা পালন করতে হবে। 1 নাম্বার, আপনার পার্শ্ববর্তী যিনি পশু চিকিৎসক আছে ওনার সাথে যোগাযোগ রাখবেন। কিছুগুলো যেমন ভ্যাকসিন ফ্রি পাওয়া যায়, আমাদের ইন্ডিয়াতে ফ্রি পাওয়া যায়, কোনো টেনশন নাই, ভ্যাকসিনগুলো ফ্রি নিয়ে নেবেন। দ্বিতীয়ত, কিছুগুলা ভ্যাকসিনের বাইরেও কিছুগুলা মেডিসিন আছে হসপিটাল থেকে ফ্রি প্রদান করে থাকে, সেগুলো আনবেন, খাওয়াবেন। সে ভিটামিন হোক বা যে কোনো মানে রোগ ব্যাধির মেডিসিনগুলো আমাদের ভারতবর্ষে অ্যাভেলেবল ফ্রি পাওয়া যায়। পশু চিকিৎসকের হাতে যখন আপনি রিলেশন রাখবেন, যোগাযোগ রাখবেন স্যার, তখন ওনারাই বলে দিবে কি কি পন্থা আছে। তার উপরে যখন আপনার যদি কোনো মানে ফেল মেরে যেতেছেন, মানে সফল হইতে পারতেছেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরাও খামারি। অবশ্য সুন্দর করে কমেন্ট করবেন, আপনার রিপ্লাই আমি দিয়ে দেব। অনেকেই অনেক কথা কমেন্টের মাধ্যমেই জানেন, তো সুন্দর করে লিখবেন, অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, আজকে আর নয়, আজকের মতো আপনাদের মধ্যে থেকে ইতি টানছি। কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।